আল্লাহ তাআলা প্রত্যেকটা ছাত্রদেরকে জাযাখায় দান করুক, প্রত্যেকটা আম্মাবুদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের মঞ্চে আজকে আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এর ফাঁকে আমাদের সম্মানিত অতিথি বিন্দুর পক্ষ থেকে মাদ্রাসার জন্য সুপরামর্শ এবং তাদের দেখা আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী দিনের এগিয়ে যাওয়ার পথ থেকে আরও সুদৃঢ় করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য পেশ করবেন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা নাসিরউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি নাসিরউদ্দিন হাফিজাহুল্লাহকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করছে। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার সুপরিচিত দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি মাদ্রাসার আজকে হেফজ বিভাগের পুরস্কার অনুষ্ঠান এবং ছাত্রদের প্রদর্শনী উপলক্ষে উপস্থিত মিরসরাই থানার ঐতিহ্যবাহী জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম জনাব মাওলানা মকসুদ আহমদ সাহেব, উপস্থিত মঞ্চে উলামা ইকরাম, উপস্থিত অভিভাবক বিন্দু, উপস্থিত আমার স্নেহের আদরের ছাত্রবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মাদ্রাসা, একটি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো আজকে আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন ছোট ছোট বাচ্চাদের যে কেরাত, প্রদর্শনী, জানাজার নামাজ, দোয়া দুরুদ, মাসলা মাসালা, কিভাবে একজন মুসলমান দিন মতে চলতে পারে, কিভাবে একজন মুসলমানের ছেলে দিন মতে নিজের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত চলতে পারে, নুরানি মাদ্রাসাগুলোতে এটাই শিক্ষা দেওয়া হয়। আজকে অভিভাবক বিন্দু আসছেন আপনারা সবাই, যে মাদ্রাসার সাথে সম্পর্ক, আজকে মাদ্রাসার 7 বছর অতিবাহিত হইতেছে, যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলতেছে। যে মাদ্রাসার ছাত্র, হেফজ বিভাগের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন হেফজ প্রতিযোগিতায় শরীক হয়েছে এই মাদ্রাসার ছাত্ররা, পুরস্কার নিয়ে এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার রহমতে যে নুরানি মাদ্রাসার মাধ্যমে কিভাবে মুসলমানের ছেলে মেয়েরা, কিভাবে মুসলমানের মাসুম বাচ্চারা দিন মতে চলতে পারে, দিনের শিক্ষা একমাত্র এই নুরানি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনারা জানেন যে মাসালা থেকে শুরু করে একটা ছোট বাচ্চা নুরানিতে যে পড়ে, হাদিস 65টা হাদিস, 65টা দোয়া, এই ছোট বাচ্চা দেখলেন না আপনারা, যে আসমান হুসনা আল্লাহ তাআলা 99টি নাম মুখস্থ বলছে, এটা একমাত্র নুরানি মাদ্রাসার অবদান। আজকে সারা বাংলাদেশের মধ্যে
নুরানি মাদ্রাসাগুলা দিনের খেজমত করে যাইতেছে, যে নুরানি মাদ্রাসার দ্বারায় যে মুসলমানের ছেলে মেয়েরা এরকম দিন পাইতেছে, দিনের কোরআনের হাদিসের এলেম পাইতেছে, এটা একমাত্র যে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই, যে নুরানির প্রতিষ্ঠাতা, যিনি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছেন, ওনার নাম হইল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই। আপনারা সবাই হাদিস বইয়ের মধ্যে ওনার জীবনী আছে। যারা অভিভাবক আসছেন তাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আমরা নুরানি পড়াই দিছি আমাদের ছেলে মেয়েকে, নুরানি সম্পর্কে আপনারা জানবেন যে নুরানি মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করছে, যে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা ওনার জান্নাতের মধ্যে ভরপুর নিয়ামত দান করুক। যিনি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, নুরানি সারা বাংলাদেশের মধ্যে যে নুরানি মাদ্রাসা চলতেছে, কিভাবে মুসলমানের ছেলেরা এরকম কোরআন হাদিস মধ্যে চলতে পারে, সবগুলা নুরানির মধ্যে শিক্ষা দেওয়া হয়। আজকে আমার কাছে তো অনেক আনন্দ লাগে, 20-25 বছরের মতো নুরানি খেজমত চলতেছে, 30 বছরের মতো চলতেছে। আজকে আপনারা দেখবেন অনেক কলেজ, ভার্সিটি, স্কুলের অনুষ্ঠানগুলোতে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা কোরআন শরীফ পড়ে, সই শুদ্ধভাবে পড়তেছে। এটা কিসের অবদান? একমাত্র নুরানি মাদ্রাসার অবদান। আমার কাছে খুশি লাগে যখন স্কুলের ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, তাদের কোরআন তেলাওয়াত দেখবেন সই শুদ্ধভাবে তেলাওয়াত করতেছে। অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত করতো যে সব ভুল তেলাওয়াত করত। কিন্তু এখন বর্তমানে যে নুরানি মাদ্রাসার বদৌলতে, নুরানি শিক্ষার বদৌলতে আজকে দেখেন স্কুল, কলেজ, ভার্সিটিতে ছেলেরা পড়তেছে, তারা সবাই তাদের কোরআন পড়া সহি। কিসের বদৌলতে? একমাত্র নুরানি মাদ্রাসার বদৌলতে। আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে যে আমার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার হোক, কোনো সমস্যা নাই। আপনাদের ছেলে মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, উকিল বানান, পাইলট বানান, কোনো সমস্যা নাই। যে আপনাদের ছেলেদেরকে যে নুরানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, সর্বপ্রথম নুরানি শিক্ষা দেন। যা আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন, তারা যারা নাই, আশপাশে গ্রামে যারা আছে, তারা সবাই একে অপরকে তুশকিল করবেন যে আমার ছেলেকে নুরানি মাদ্রাসায় দিয়েছে, মাশাআল্লাহ, আমার ছেলে যে নুরানি মাদ্রাসা থেকে হাদিস, দোয়া, মাসালা, আসমান হোসনা, সূরা কেরা সহিভাবে পড়তেছে। আপনার ছেলে মেয়েকেও যে নুরানি মাদ্রাসায় ভর্তি করার। যে আপনারা সবাই এ নিয়ত করতে পারি না, এখানে যারা আছি, আপনারা যারা অভিভাবকরা আছি, যে ভবিষ্যতে আমাদের প্রজন্ম শিক্ষা নুরানি মাদ্রাসা দিয়ে হোক। সবাই আমার কথা বুঝতে পারছেন না? যে আমরা সবাই নিয়ত করি যে আমাদের ভবিষ্যতের শিক্ষা, আমাদের প্রজন্মর শিক্ষা যেন নুরানি মাদ্রাসা দিয়ে শুরু হয়। এরপরে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। তো আমরা সবাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, নুরানি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, যে হেফজখানার সাথে সম্পর্ক রাখবো। এর দ্বারাই আমার ভবিষ্যতে আওলাদ প্রজন্ম যারা আছে তারা দিন পাইবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা নাসিরউদ্দিন হাফিজাহুল্লাহকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দারুল আরকাম তালিমুল কোরআন কারীমের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঐতিহ্যবাহী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সম্মানিত প্রভাষক, ইসলাম ও ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রভাষক জনাব জাফরউদ্দিন ভাই। জাফরউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অভিভাবক মণ্ডলী, স্নেহের ছাত্রছাত্রী,
মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী সুটিকা জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মাওলানা তৌহিদি সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী জামালপুর মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমাদের ওলামায়ে কেরামদের এবং সাধারণ মানুষেরই সকলেরই শ্রদ্ধাভাজন মাওলানা মকসুদ সাহেব এবং সম্মানিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের এই জীবনকে পরিচালনা করার জন্য একটি বিধান দিয়েছেন, আর সেই বিধান হচ্ছে আল কোরআন। আজকে সারা পৃথিবীতে নতুন নতুন অনেক কিছুর আবিষ্কার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদের কুড়ে ঘর ছিল সেগুলো এখন টাইলস এসি হয়ে গেছে, কিন্তু শান্তি আসেনি আমাদের ঘরে। আমাদের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছে। একটা জমিতে যেখানে একবার চাষ করা যেত ওই জমিতে এখন 4 বার চাষ করা যায়, কিন্তু আমাদের অভাব মোচন হয়নি। যেই ব্যক্তির বেতন ছিল 7,000 টাকা এখন 30,000 টাকা হয়েছে, কিন্তু আমাদের পরিবার থেকে অভাব যায়নি। আজকে মঙ্গল গ্রহ চাঁদে পর্যন্ত মানুষ যাচ্ছে, কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। পুলিশের সংখ্যা বাড়তেছে, নতুন নতুন আইনের দ্বারা হচ্ছে, কিন্তু অপরাধ কমতেছে না। পুলিশ যে হারে বাড়তেছে তার চেয়ে আরও দ্বিগুণ হারে অপরাধী বাড়তেছে। নারী নির্যাতনের জন্য অনেক আইন করা হচ্ছে, কিন্তু নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। এটার একমাত্র কারণ হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আইনটা মেনে আমরা মানুষের আইন মানা শুরু করেছি, যার কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে অশান্তি অশান্তি অশান্তি। ওই জন্য অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, খোলাফায়ে রাশেদার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের শাসন ব্যবস্থায় যেরকম শান্তি ছিল, মানুষের মধ্যে সৌহার্দ্য ছিল, শৃঙ্খলা ছিল, সেই শৃঙ্খলা ফিরিয়ে আনা এখনও সম্ভব যদি আমরা কোরআনের কাছে ফিরে যাই, কোরআনের আশ্রয় গ্রহণ করি। সেজন্য আমাদের প্রত্যেকের সন্তানকে অবশ্যই আগে কোরআন শিক্ষা দিতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে আপনি 8ম শ্রেণী পর্যন্ত নির্দ্বিধায় নির্বিঘ্নে একজন ছাত্র এবং ছাত্রীকে মাদ্রাসায় পড়াতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন। এরপরে আপনার ইচ্ছে হলে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, সায়েন্সে ভর্তি করান, ব্যবসা বাণিজ্যের ভিতরে ভর্তি করান, মানবিকে ভর্তি করান, কোনো অসুবিধা নেই। মাদ্রাসায় থেকেও এগুলো পড়া যায়। বাংলাদেশ সরকার এখন বিভিন্ন মাদ্রাসায় সায়েন্স বিভাগ খুলেছে। নুরানি শেষ করে, মাধ্যমিক শেষ করে তাকে উচ্চ মাধ্যমিকে আপনি মাদ্রাসায় পড়াতে পারবেন। সেখান থেকে আইনজীবী হবে, সেখান থেকে ডাক্তার হবে, সেখান থেকে প্রফেসর হবে, কোথাও বাধা নেই। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যে বলে মাদ্রাসায় বললে চাকরি পাওয়া যায় না, এইটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না। এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। সমস্যাটা হচ্ছে যেখানে একটা চাকরিতে লোক নিয়োগ হয় সেখানে সাধারণ ছাত্রছাত্রী 90 জন থাকলে মাদ্রাসাতে থাকে 10 জন, তাহলে মাদ্রাসার প্রতিযোগী কম, তো তারা টিকবে কিভাবে? মাদ্রাসায় পড়ছে ইউনু আছে আমাদের দেশে, মাদ্রাসায় পড়ছে সেনাবাহিনীর মেজরও আছে, মাদ্রাসায় পড়ছে শিক্ষা অফিসার আছে, মাদ্রাসায় পড়ছে প্রফেসর আছে, ডাক্তার আছে, সব আছে। আমাদের এই ভুলগুলা ভাঙাইতে হবে। আমরা কোরআনকে গ্রহণ করব, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব, পারিবারিক জীবনে আমাদের শান্তি চলে আসবে। স্বামী স্ত্রী যদি আমরা কোরআন মেনে চলি, ইনশাল্লাহ পরিবারের মধ্যে কোনো অশান্তি হবে না। এখন কোরআন অনেক তাফসির বের হয়েছে, আমরা সাধারণ যারা এই জেনারেল শিক্ষিত তাদের জন্য অনেক সুবিধা আছে। আমরা আরবিটা শিখে নেব, উচ্চারণটা সঠিকভাবে, পাশাপাশি সেখানে বাংলা তাফসির রয়েছে, আপনি ইংরেজিতে চাইলে ইংরেজিতে বলতে পারেন। আবার এমনও অনেক কোরআন শরীফ আছে দেখছি আমি, পাশাপাশি ওই আয়াতের আলোকে নিচে হাদিস শরীফও দেওয়া আছে, তো একেবারে সহজ হয়ে গেছে। এগুলো আমরা যদি প্রতিদিন একটা আয়াত পড়ি, একটা হাদিস পড়ি, আমাদের সন্তানদের কাছে শুনি, যে আমার ছেলেকে বললাম যে বাবা একটু পড়ো তো, আমি একটু শুনি, তাহলে সে উদ্বুদ্ধ হলো, আপনি উদ্বুদ্ধ হলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অভিভাবকরা আমাদের কাছে আসে যে স্যার এই ছেলেকে তো পড়াচ্ছি, এখন ছেলে তো নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ফজর নামাজ পড়ছেন না? বলে যে না আমি তো পড়ি না। তো সমস্যা তো এখানে, আগে আপনাকে উঠতে হবে, আগে আপনাকে উঠে আপনার সন্তানকে আপনি বিছনা থেকে তুলে দেবেন এবং উজু করে দিবেন ফজরের সময়, জোহরের সময়, তাহলে আপনাকে দেখে সে অনুসরণ করবে। এখন আমরা যদি নামাজ না পড়ি, আমরা আরেক রুমে বসে বসে যদি সন্তানের জন্য দোয়া করি, আমার ছেলেটা নামাজি হোক, আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করুক, শিক্ষককে বলি, হুজুরকে বলি, সে কখনো হবে না। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, তারপরে দেখবেন আমাদের সন্তানরা পরিবর্তিত হয়ে যাবে। যেহেতু সময় কম, অনেক কথা বলার ছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ জাফর উদ্দিনকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।
আসলে স্যার আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আমাদের সন্তানগুলো নিয়ে হাই হতাশার মধ্যে পড়ি। আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদেরকে দাঁড় করিয়েছে, একটা সন্তান কমপক্ষে 17 থেকে 18 বছর পর্যন্ত আমরা আমাদের গন্তব্যহীন অবস্থায় আমরা সামনে অগ্রসর হই। যখন আমরা 17-18 বছর আমাদের চলে যায়, তখন আমি কি করব, একটা হাই হতাশার মধ্যে পড়ে যাই। তো এই জন্য আমরা যদি আমাদের সন্তানের জন্য শুরু থেকে খেয়াল করি, আমি আমার ছেলেকে আমার মেয়েকে কোন লাইনে অগ্রসর করব, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে ওটার মধ্যে আমাদেরকে ভালো কিছু করা সম্ভব। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এখন থেকে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন ঐতিহ্যবাহী জামালপুর আজিজি হাফিজুল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম জনাব মাওলানা আলহাজ মুকসুদ আহমদ হাফিজাহুল্লাহ। আমি আমাদের উস্তাদজিকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান এটা। মঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রিয় বাজন চটিকা মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আরো মঞ্চে যে সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এখানে অনেক ছাত্র ছাত্রীর অভিভাবকরা, মা বোনেরা উপস্থিত আছেন। এই কচিকাচা কোরআনের পাখি ছেলে মেয়েরা উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান আজকে 7 বছর। 7 বছরে আপনার এতদূর অগ্রসর। আমার মনে হয় এই প্রতিষ্ঠান হওয়ার আগে এখানে আমরা মনে কষ্ট নেবেন না, অভিভাবক পুরুষ এবং মহিলারা সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা হইতে লইয়া আলামদারা পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা ছিল না শুদ্ধভাবে। তার সাথে সাথে আমাদের ভিতরে কমতি অন্য বন্দেগিরি পদ্ধতিও আমরা জানি না। তো যাই হোক, বাতিজা এখানে বহুত কষ্ট দিয়ে আর্থিক শিক্ষা করি, নিজের অর্থ সর্বপ্রথম ব্যয় করি। যে উলামায়ে কেরামের দায়িত্ব সেটা পালন করার জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বাড়ি ঘরে যাই। আপনাদের মেয়ে এবং ছেলেদেরকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক চেষ্টা এবং মেহনত করেছে। এখন এই নুরানি শিক্ষার পদ্ধতিটা এমন একটা ব্যবস্থা আছে, অত এখানে মা বোনেরাও আছেন, আমরাও আছি, আমাদের মা বাবারাও দেখছি যে এরা সূরা কেরাত যেগুলা পড়তো অশুদ্ধ। আর অনেক মায়েরা যেমন দানের দিনে দান রাখি, তার পরবর্তীতে ডাকেটি নামাজ পড়তেছে, নামাজের ভিতরে মুরগি গিয়ে দান খাইতেছে, শো করে মরগদুমরা এখানে নামাজও পড়ে।
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মিরসরাই 1 আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট সাইফুর রহমান। আমরা আজকের এই আয়োজনের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন এদেশের মুসলিম নিষ্পেষিত মানুষের আশা আকাঙ্ক্ষার নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা উত্তরের সম্মানিত সেক্রেটারি জননেতা ছাত্রনেতা মাইনুদ্দিন রায়হান। আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী জুনাগঞ্জ থানা শাখার সম্মানিত সুরক্ষা কর্ম পরিষদ সদস্য হিঙ্গুলি ইউনিয়ন মাটি ও মানুষের জননেতা জনাব নুরুল আলম। আমরা মেহমানদেরকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মুআজ্জাজ মেহমান মিরসরাই জেলার জামাত ইসলামের পদপ্রার্থী উনি উপস্থিত হয়েছেন, ওনার সঙ্গে আরো অনেক বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে। তা আমি কথা লম্বা করব না, কথা বলতে চাইলাম যে এই কথা সহজে আপনারা বুঝতে পারেন। বর্তমানে যে এখন নির্বাচন আসছে, এই নির্বাচনী প্রার্থীরা ওনাদের কর্মীরা মানুষের হাতে পায়ে ধরে এই কথা বুঝায় যে এই দলকে আপনারা কি দিবেন, ভোট দিবেন। এখন তখন ভোট দিয়ে জিজ্ঞাসা করে আপনাদের মার্কা কি, তো আপনি বলতে পারবেন আমাদের মার্কা হলো দেখি দাড়িপাল্লা। দাড়িপাল্লাতে একটা কি দিবেন, ভোট দিবেন। তেমনি ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বয়ান ফরমাচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যত জাতি সর্বজাতি এই দুনিয়াতে থাকতে পারতেন না, এটা সবার বিশ্বাস। আপনি ডোনাল্ড ট্রাম্পের জিজ্ঞাসা করেন আপনি কি মরবেন না থাকলে জীবন থাকবেন, উনিও সেই কথা বলবেন। একজন রিক্সা চালককে যদি বলেন যে আপনি জীবন এখানে থাকবেন না চলে যাবেন, যে অবশ্যই চলে যেতে হবে। তো চলি আমরা কোথায় যাব? আমরা দুনিয়াতে তো আগে ছিলাম না, আর পরেও থাকতেন না কিছুদিনের জন্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আমাদেরকে কবরের ওপর নাকি দেওয়া হবে অবশ্যই পুরুষ মহিলারা। আমরা অনেক পুরুষ মহিলারা এই কথা বলে থাকি মরে গেছে বাঁচি গেছে। আসলে মরে গেছে না বাঁচি গেছে না বাদে গেছে, বাদে গেছে। কবরের মধ্যে দেওয়ার পরবর্তীতে আমার কবরকে যদি আমি শান্তিময় করতাম চাই, তাহলে আল্লাহ বলতেছে যে তুমি এই কবরে আসতে একটা মুসলমানি মার্কা নিয়ে আসবে। মুসলমানি কি মার্কা নিয়ে আসবে। মার্কা ছাড়া যদি এখানে আসো তাহলে আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। এই কবর এটা হয়তো বেহেশতের একটা গর্ত হবে, আর না হয়তো গেলে দোজখের গাড়া হবে, যেখানে সাপ, বিচ্ছু, আগুন, বিভিন্ন রকমের আযাব হবে। তখন আমাদের মার্কা যদি এই ৬০টা মার্কা, ১ নম্বর হলো যে কোরআন, ২ নম্বরে নামাজ, ৩ নম্বরে রোজা, ৪ নম্বরে আপনার নফল ইবাদত বন্দেগী যেগুলো করেন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে বিভিন্ন নফল ইবাদত করেন, এগুলো আপনার পায়ের ডাকে দিয়ে থাকবে। মাথার ডাকে দিয়ে আপনাকে বাঁচাবে কিয়ামত পর্যন্ত কোরআনে, ডান ডাকে দিয়ে আপনাকে বাঁচাবে নামাজে।
বামটাকে দিয়ে আপনাকে বাঁচাবে রোজায়, আর ফায়ারটাকে দিয়ে আপনার নফল ইবাদত বন্দেগী দান দক্ষিণা দা কিছু করছেন প্রতিষ্ঠানে এগুলোই। তো সেই জন্য মা বোনদেরকে যারা অভিভাবক আছেন তাদেরকে বলতেছি, প্রত্যেক হুজুরের বক্তৃতার ভিতরে কথা এটাই যে আগেকার আপনারা মুক্তবের ভিতরে পড়ছেন, ছাত্র ছাত্রীরা ছিলেন দেশদল। মুক্তবের একজন হুজুর একজনের সঙ্গে যদি 1 মিনিট সময় দেওয়া হয় 150 মিনিটের দরকার। 1 মিনিট সময় দিলে 100 জনের জন্য 100 মিনিটের দরকার। তখন এই সৌন্দর্যভাবে পড়ার কি নাই, কোনো সুযোগ ছিল না। এখন আল্লাহ তাআলা নুরানি পদ্ধতিতে এমন একটা ব্যবস্থা করেছে, একজনে 1000 ছাত্র ছাত্রী কি করতে পারে, পড়াইতে পারে। তাহলে কাজে এই পড়ার ভিতরে একটা আপনার মেয়েরে ঘরে ভিতরে পড়াইছে, আপনার মেয়ে আর মা একটা আদরের জিনিস চাউল লইতেছেন, খাদ্য দিতেছেন, তখন মেয়ে এখানে যায় আপনার কাউন্টার দিতে যায়, এখানে প্রত্যেক কাজের শুরু দিয়ে আপনার বিসমিল্লাহ পড়বেন, সব কাজের শেষে দিয়ে এরকম করবেন। তো যাই হোক, কথা এই সংযুক্ত এটাই বলতেছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যারা কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই, এগুলো তো ছোট, এগুলোর পরবর্তী আপনাদের নাতি নাতকুর ছেলে মেয়ে যেগুলো হবে সবাইকে অন্তত পক্ষে 3-4 বছর নুরানি পড়ানোর পরে আর অন্য কিছু করার ব্যাপারে এগুলো হুজুর দ্বারা বলছে শুরু অবস্থায় যদি আপনি এগুলার শিক্ষা দেওয়া দেয় তাহলে মরণ পর্যন্ত মনে করলেন যে একটা ঘরের আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, নামাজের শিক্ষায় শিক্ষিত করলেন, রোজা শিক্ষায় শিক্ষিত করলেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাকাইন। আলহামদুলিল্লাহ, উস্তাদের শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে। উস্তাদজি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ তাআলা সম্মানিত উস্তাদের হায়াতে মধ্যে বারাকা দান করুক, আফিয়ত দান করুক। এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি হামদে বাড়ি তেলাওয়াত করবেন পত্র মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি সাইদুল ইসলামকে তার সুরভিত কণ্ঠে হামদে বাড়ি তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কোটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতের ইশারায় রেখেছো, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ও তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিবয়, আজ নিশিরাতের ওই দূর নীলিবয়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার,
যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারই গান। এই দুনিয়ার নিচে জলে দিয়াছো জুলুম, এই দুনিয়ার নিচে জলে দিয়াছো জুলুম, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ সাইদুল ইসলামকে তার সুললিত কণ্ঠে গজল পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে আরো একটি সুন্দর গজল পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ আলবি। আমি ভাই মোহাম্মদ আলবিকে তার সুললিত কণ্ঠে গজল পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী। ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি, দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি, ছুটে ছুটে আসি, ছুটে ছুটে আসি, ছুটে ছুটে আসি। দুঃখেরই পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না, আমারই কাছে আছে সুখেরই সাগর মাছ, সুখেরই সাগর মাছ। সুখে দুঃখে পাশে থেকে করে দিলে ঋণী, বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। একটি কথা মনে হলে ব্যথা লাগে, আমারই মরণ কি হবে মায়ের আগে, হবে মায়ের আগে, আমার আগে মায়ের মরণ কেমনে গো মানি, বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসান। সুমধুর কণ্ঠ নিয়ে মাকে নিয়ে একটি নাসিদ পরিবেশন করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে যৌথ খণ্ডে একটি গজল পরিবেশন করবেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রবৃন্দ। বুঝেন না আগে আমি কখনো
আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভুলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব ওই নবীজির দুয়ার মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব ওই নবীজির দুয়ার নয়ন জলে কেঁদে কেঁদে বাঁচি ভগবান নয়ন জলে কেঁদে কেঁদে বাঁচি ভগবান মদিনা জান মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও মদিনা ও ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আরো বলা ছিল আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে अंदर চাইলেও मोड़ा ना सुने ভুলা যায় না जाने हो भूल कथा का होगा মনে রাখা খুশি ভেতরে দিক দিয়ে আর তোমার আইবিলে যেতে খুশি ভেতরে পূজা যাত্রার কথা এখানে আসবো ওখানে মানে কারণের সরি করে কারণের দায়িত্ব পালন করে তোমার আমির মধ্যে হবে আর নয় তুমি কারণের দায়িত্ব পালন করার দায়িত্বশীল করতে হবে কেন্দ্রীয় আমির করেও তুমি আসবে কেন আমিও আসবো কেন এটা আমার জন্য তোমার চাইলেও না তাহলে হিলে মূল্যায়ন সত্যির মতন গায়ে বহুত আর ইচ্ছারে কোথায় গেলে সরব নিজে তো বানালে আমরা আসি অনুষ্ঠান বলছেন হ্যাঁ আর তো ভাবতে বলে আনছি তো আমি চিনে পাই না কতক্ষণ লাগবে এটি জানি কোথাও আমি ওটা বুঝি দায়িত্ব আমার ধরো তোমার আরে না অনেক অনেক ধন্যবাদ আমাদের একটি নাসিক পরিবেশন করার জন্য এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাসিক পরিবেশন করবেন পত্র মাদ্রাসার ছাত্রী মোহাম্মদ আঞ্জুমা একটু আগে চা খাইছি চা খাই যাই হবে দোয়ানে বইছি ইয়েতে তোমার ইয়ান শুনছি কেন বয়সে কান দিছে তো তুই আর বাগিনা হইলে আর শুনতে হইব আর বাগিনা না হইলে না শুনতে চলবে অংশে আছে না
এই পর্যায়ে আপনাদের সামনে কালিমা শাহাদাত পড়বেন অত্র মাদ্রাসা মোহাম্মদ তাওহীদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম তাওহীদ আব্দুল্লাহ। আমি দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমিতে নার্সারি পড়ছি। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা হযরত মুহাম্মদ মুস্তাফা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত অতিথির দিনের বক্তব্য শুনে আমরা কিছু ছাত্রদের বিভিন্ন নাত এবং কোরআন কারিমা তেলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এবারে এই পর্যায়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন এবং ছাত্রদের আমল আখলাক পড়ালেখার উন্নতি বিষয়ে আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঐতিহ্যবাহী ছুটিকা জামে মসজিদের সম্মানিত খতিব এবং করহাট বুনিয়াদুল উলুম মাদ্রাসার প্রভাষক হযরতুল আল্লাহ জনাব মাওলানা নুরুল আলম তৌহিদি হাফিজাহুল্লাহ। আমি নুরুল আলম তৌহিদি হাফিজাহুল্লাহকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখানে দেখে এখানে দেখতো না মাইকের স্পিকার বেশি দেখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেল্পফুল হিফজুল কোরআন অ্যাওয়ার্ড কোরআন উৎসব 2025 আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল করিম সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব, যিনি একটু আগেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, এলাকাবাসী, ছাত্রছাত্রীগণ, অভিভাবক মণ্ডলী, সুধী মণ্ডলী, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এসটিএম টাওয়ার নিমতলায় এখানে যে দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি, যেটি জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে আমি আরো 2-3 বার এসেছিলাম। আজকে ভালো লাগলো, ছাত্রছাত্রীর খবর নিলাম প্রায় 400-এর মতো। আলহামদুলিল্লাহ, অনেক দাখিল আলেম মাদ্রাসায়ও 400-এর মতো ছাত্রছাত্রী নাই যে এরকম মাদ্রাসাও আছে। সেই হিসাবে আমি বলবো হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এবং তার আগে এই প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল তারা এই প্রতিষ্ঠানকে নিয়ে আনন্দ করতে পারে, গর্ব করতে পারে। এখানে প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্যগুলি লেখা হয়েছে আমি এটা একটু দেখলাম, আপনাদেরকে একটু শুনাই। নুরানি বিভাগের যে বৈশিষ্ট্যগুলি লেখা হয়েছে, নুরানি পদ্ধতিতে সহিহ কোরআন শিক্ষার সুব্যবস্থা লেখা হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত, ক্লাসের পড়া ক্লাসে শেষ করার সুব্যবস্থা, টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে মেধা বিকাশ,
পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও অভিভাবক সমাবেশ, যানজট ও দূষণমুক্ত শিক্ষার অনুকূল পরিবেশ, বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার সুব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান, দূরের ছাত্রছাত্রীদের জন্য পরিবহন সুব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমি জানি না অভিভাবক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, এখানে যেগুলি লেখা হয়েছে সেই হিসাবে আমাদের মুরাদ এই কর্মসূচিগুলি পালন করতে সে বাধ্য, ঠিক কিনা বলেন? যেগুলি লেখা হয়েছে এগুলি আশা করি আমাদের হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম 100 পালন করার জন্য চেষ্টা করবে। আশা করি এগুলি চেষ্টা হচ্ছে। এরপরে হেফজ বিভাগের যে বৈশিষ্ট্য লেখা হয়েছে, অভিজ্ঞ বিশ্বমানের হাফেজে কোরআন দ্বারা ফাঁকদান, বিশ্বমানের কারি সাহেব দ্বারা মাস্কের সুব্যবস্থা, ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর পর্ব, অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তীয় পুরস্কারের ব্যবস্থা, আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা এবং কোলাহল দূষণ মুক্ত নিরিবিলি পরিবেশ, রুচিসম্মত 3 বেলা খাবার ও স্বাস্থ্যসম্মত 1 বেলা নাস্তা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। এটাও যেগুলি এখানে লেখা হয়েছে, এইভাবে যদি প্রতিষ্ঠান চলে আমি আশাবাদী ইনশাআল্লাহ এই দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি অনেক দূরে এগিয়ে যাবে। আমি একটু আগে আবু সাইদ না আমাদের আবু সাইদকে বলছিলাম, সে আমাকে খুব ভালোবাসে, মহব্বত করে, অনেকগুলি কথা বলছিলাম। এখানে তো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, একসময় কি এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল নাকি? ছিল না। এখন যারা হয়তো ভালো ভালো খেয়ে, মাছ গোস্ত খেয়ে, ভালো ভালো কাপড় চোপড় কিনে টাকা পয়সা নষ্ট করতো, তারাও এখন চিন্তা করতেছে যে আমার ছেলেটা মানুষ হোক। কারণ ছেলে পেলে যদি মানুষ না হয়, আমি মনে আরো একবার বলছিলাম, এখানে ধানের চাষ হয়, পেঁপের চাষ হয়, মরিচের চাষ হয়, কলা গাছের চাষ হয়, কত চাষ হয়। এই চাষগুলি কিন্তু কদিন পরে, অল্প কিছুদিন পরে আপনি এগুলি গাছকে কেটে ফেলতে হয়, নাহলে মরে যাবে। এমনি মরে যায়, না কাটলে মরে যাবে। কিন্তু মানুষের চাষ, মানুষের চাষ, ছেলে মেয়ে, আমাদের ছোট ভাই, আমাদের সন্তানরা যদি মানুষ না হয়, এদের চাষ, এদেরকে যদি আমরা মানুষ বানানোর চেষ্টা না করি, তাহলে গোটা জীবন আমাদের কষ্ট করতে হবে। আমি জোরারগঞ্জ ঐতিহাসিক ছুটিকা মসজিদে বিগত 33 বছর শেষ করেছি জুমা। 1 মাস পরে 34 বছর হবে, চালু হবে। ওখানে অনেক মুসল্লি আসি বলে যে হুজুর আমি তো নামাজ পড়ি, ছেলের মায়া নামাজ পড়ে, কিন্তু ছেলের ভয়ে ঘরে ঘুমাতে পারি না। সীতাকুণ্ড থেকে এক লোক আসি আমাকে বললো যে হুজুর আপনি শুধু একটা দোয়া করবেন, আমার ছেলের ভয়ে আমি ঘরে ঘুমাইতে পারি না। কারণ ছেলেকে ইসলামী শিক্ষা দিই নাই, ভালো শিক্ষা দিই নাই, আদব কায়দা শিখাই নাই। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মধ্যমণি প্রধান মেহমান শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট সাইফুর রহমান স্যার, তিনি আমাদের মাঝে এসে গেছেন। এক্ষুনি তিনি কথা বলবেন। আমি শুধু এই কথাটুকু বলছিলাম, আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? সবাই কথা বলেন, কি হতে হবে? মানুষ হতে হবে। এই পৃথিবী গড়ার আগে সবার আগে নিচে গড়। সবার আগে কি? আমরা ছোটবেলায় মিছিল দিতাম, ফুলকুড়ি একটা সংগঠন আছে, তারা বলতো এই সমাজকে গড়ার আগে আগে গড়তে হবে। আমরা নিজেরা যদি মানুষ না হই, সমাজ সুন্দর হবে না। আজকে চুরি, মিরেশ্বরেতে চুরি নাই, একটা দিনও নাই। ডাকাতি নাই। আপনাদের সিঙ্গিরাট এলাকায় কিছুদিন আগে ডাকাতি হয়েছিল, আমি মোবাইলে দেখেছি, বুঝছে না? এদিকে কোনখান থেকে ডাকাতি হয়েছে না? চুরি, ডাকাতি, নানা রকমের অপরাধ, মাদক, নেশা, অন্যায়, অপরাধে সমাজ ভরে গেছে। এজন্য আমাদেরকে সুশিক্ষা দিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মেরুদণ্ড নয়। কারণ যারা দেশে চুরি করে বেশিরভাগ শিক্ষিত, এরাই এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, নেতা হয়। তাদের নেতৃত্বে বহু জায়গায় চুরি ডাকাতিও হয়। এজন্য সুশাসন, সুন্দর নেতৃত্ব, আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী শিক্ষার বিস্তার করা দরকার। আমি আমার আলোচনাকে এখানেই টানলাম। আমাদের মুরাদুল ইসলামকে মোবারকবাদ, আমাদের রিয়াদকে মোবারকবাদ, সভাপতি সাহেবকে মোবারকবাদ। ওনার
আমাদের এই হুজুরের ছেলে, হুজুর একটু দাঁড়ান, আমাদের এই হুজুরের ছেলে মুরাদ এবং রিয়াজ দুইজনের দুইটা প্রতিষ্ঠান চালায় এবং ওনার শালা আবার আমাদের করার নজর মাওলানা দাউদুল ইসলাম, আমি জানতাম না আগে। এরা এই এলাকা আলোকিত করছে। আপনারা ইনশাআল্লাহ তাদের সাথে থাকবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমিকে কবুল করে। সবাই একটু জোরে বলি আমিন। ভবিষ্যতে কথা হবে, আমার অনেকগুলি কথা বলার ছিল, যেহেতু আমাদের প্রধান মেহমান এসে গেছে, কথা আমি এখানেই ঠিক করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম জনাব মাওলানা নুরুল আলম তৌহিদ হাফিজাহুল্লাহকে দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনার সুমধুর কণ্ঠ এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ অধিবেশনে এসে পৌঁছেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিরেশ্বরাই 1 আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জননেতা জনাব সাইফুর রহমান হাফিজাহুল্লাহ। আমি ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা নুরুল করিম সাহেব এবং সম্মানিত অতিথিবৃন্দ হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম সহ সবাই মিলে আমাদের সম্মানিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি নুরুল আলম তৌহিদ সাহেব, মাওলানা নুরুল করিম সাহেব সবাইকে বরণ করার জন্য অনুরোধ করছি। সবাই মারহাবা বলি। মারহাবা, মারহাবা বিকুম ইয়া যুয়ুফানা, মারহাবা বিকুম ইয়া মারহাবা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের সুপ্রিয় পরিচিত বাগেরহাট কেন্দ্রীয় মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মাওলানা নিজামুদ্দিন আনসারী হাফিজাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা ভাই মোহাম্মদ মাহতাব আপনাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাবেন। আমি ভাই মোহাম্মদ মাহতাবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাহতাব কোথায়? আমি যে একটা কুইজ কম্পিটিশন করি, আমাদের গ্রাম তো ওইটা আগে মতন তো আমার কথা বলছি, আমি থাকবো আপনার কথা কম্পিটিশন করি ভালো হয়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর মেরে ছায়া তলে সমবেত হয়, শুকর মেরে ছায়া তলে সমবেত হয়, এসো আল্লাহ রাসূলের অনাগত হয়, শুকর মেরে ছায়া তলে সমবেত হয়। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল
কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল সে, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল সে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল সে, কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল সে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিল, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই, সে কোরআনের ছায়া তলে সমবেত হই, সে কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো যেখানে জিতবে আর আমরা সেখানে ছায়া তলে সর্বমত সিদ্ধান্ত হয়ে ধন্যবাদ ভাই মোহাম্মদ মাহতাবকে তার সুরলিত কণ্ঠে আমাদেরকে হামদে বাড়ি তাআলা পরিবেশন করে শোনার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে একটি গজল পরিবেশন করবেন আমাদের বারিহাট বাজারের মানবিক ডাক্তার 71 ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডক্টর ডেন্টিস্ট ভাই মোহাম্মদ মঈনুদ্দিন। মঈনুদ্দিন ভাইয়ের মেয়ে হুমায়রা বিনতে মঈনুদ্দিন আমাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাবেন। আমি একটি কবিতা বলবো। I go to sleep so far time. Father and mother say to me, I am fine. ধন্যবাদ হুমায়রাকে। আজান দিয়ে দিবে তো। এই পর্যায়ে একটি ঠিক আছে কোরআন কারিম থেকে তেলাওয়াত করবেন হেফজুল কোরআন অ্যাওয়ার্ড এবং কোরআন উৎসবের শিক্ষার্থী ভাই মোহাম্মদ জুনায়েদ। ভাই মোহাম্মদ জুনায়েদকে কোরআন কারিম তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। সামনের সপ্তাহে এলাকা থাকবেন না ঢাকা থেকে আসা যায় ঠিক আছে। আমি শনিবারে চলে যাবো, রবিবারে সোমবার দিন আবার সকালে আসি নিজামপুরে নবীনবরণ করব। তাহলে সোমবার দিন বিকালবেলা হয়তো একটা প্রোগ্রাম করতে পারি। সোমবারে আপনি সোমবারে সোমবার মানে 1 তারিখ তো আপনাদের এই দিনগুলো নিয়ে পর্যালোচনা মিটিংটা আপনি সোমবারে দিতে পারেন। هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم
عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ ভাই মোহাম্মদ জুনায়েদকে ভাই গরম এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি সম্পর্কে একটি গজল পরিবেশন করবেন হাফেজ আবু সাঈদ। দারুল আরকাম মাদ্রাসাতে স্বাগতম জানাই দারুল আরকাম মাদ্রাসাতে স্বাগতম প্রোগ্রাম না থাকলে দারুল আরকাম মাদ্রাসাতে স্বাগতম জানাই দারুল আরকাম মাদ্রাসাতে স্বাগতম জানাই বিশ্বমানের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিশ্বমানের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওই প্রদর্শনী প্রোগ্রাম সবগুলোতে আছে ওরা আপনার ব্যাপারে ইয়া আছে বক্তব্য আছে কনফিউশন আছে ওই বক্তব্য হলো যে আলম ভাইয়ের অ্যাকসেপ্টেন্স নাই ওনাকে রাখলে এইটা ভালো চলবে না আমার এরকম একটা কথা বলছি সেই জন্য আমি বলছি যে একটা পর্যালোচনা মোটিভ হওয়া দরকার তারপর আমরা এগুলো দেখবো আর কি ফিল্ডের খোঁজখবর না নিলে কারো কথাই তো কোনো কিছু করা যায় না এটা আমি এমজিওকে বলছি দুটো পর্যালোচনা করেন প্রোগ্রাম করেন হ্যাঁ আলম ভাই যদি এখানে অসুবিধা হয় তাহলে আলম ভাইকে আমরা সেন্টারে নিব আমার অনেক কাজ হ্যাঁ কোনো অসুবিধা থাকে কিন্তু ওনারা দায়িত্ব নিয়ে করতে পারতেছি কিনা দেখেন কথা বললে তো হবে না শুধু এইভাবে আমি বলে দিচ্ছি খানা মিলকাম জানাইছি এটা বললাম যে এরকম ওনারা করতে বলতেছে আপনি এগুলো দেখেন আমি তো এই বিষয়ে কথা বলতে পারবো না কারণ একটা প্রোগ্রাম আপনি গেস্ট হন না ওরা প্রোগ্রাম করতেছে গতবার একবার প্রোগ্রাম হচ্ছে খেয়াল করেন তো আমি বললাম যে এগুলা ভালো জিনিস হয় সমাধান করে না হলে তো এভাবে হবে না নাহলে আমি সিদ্ধান্ত নিয়ে নেব আমি একদম ফিল্ড ভিত্তিতে এখন আমরা সিদ্ধান্ত নিই আমি সামনে সিস্টেমে বসে থাকবো না ইলেকশন আমাকে চালাইতে হবে যে যেখানে আছে সেখানে আমাকে ডিসিশন দিয়ে দেবো অসুবিধা হতো কি মিরেশাই আছে জোরানোর দুটো থানা হওয়ার কারণে যেমন গত এক সপ্তাহ ম্যাক্সিমাম প্রোগ্রাম শুধু আমি বুকিংয়ে করতেছি তো আমি মিরেশাই আছে আপনি উত্তরে প্রোগ্রাম দেবেন না পরে ওই 6 নম্বরের প্রোগ্রাম করতেছি মার হাবা কি নাম তোমার আবু সাইদ মাশাআল্লাহ ভাই মোহাম্মদ আবু সাঈদকে তার সুরলিত কণ্ঠে মাদ্রাসা সম্পর্কীয় গজল পরিবেশন করার জন্য এই পর্যায়ে আমাদের সামনে শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন 8 নং ওয়ার্ড বিএনপি কি করতেছে সাবেক সিনিয়র যুব সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ বাবলুকে তার গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে অসুবিধা খালি থাকবে
বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি উদ্যোগে আয়োজিত আজকের পাকে বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী মিরেশ্বর উপজেলা শাখার দাড়িপাল্লার প্রার্থী আমার শ্রদ্ধেয়ভাজন জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব। এখানে আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন এবং প্রিয় মানুষ, সুটিকা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, করহাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় নুরুল আলম কবিদি সাহেব। আরো উপস্থিত আছেন আমার আরেকজন প্রিয় মানুষ, বাড়িয়া কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 2 নং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি প্রিয় ভাই নুরুল আলম। এখানে আরো উপস্থিত আছেন আমার স্নেহভাজন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন রানা সহ সম্মানিত উপস্থিতি, অভিভাবক বিন্দু, ছাত্রছাত্রী, আমার স্নেহভাজন এবং শ্রদ্ধেয়ভাজন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অভিভাবক বিন্দু, অতিথি বিন্দু, আমার কোমলমতি সোনামণিরা, সবাই মাঝে অপরন্ত দোয়া এবং ভালোবাসা সব সময়। এটা আমার স্বাগতিক এলাকা 8 নং ওয়ার্ড, পার্শ্ববর্তী হলো আমার একদম বাড়ির সামনে। আমার কাছ থেকে দেখা তালিমুল কোরআন একাডেমি, তালিমুল দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি খুব কাছ থেকে দেখা। প্রথম থেকে তাদের পথ চলা দীর্ঘ 7 বছর অতিবাহিত হয়েছে খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খল ভাবে। যে বাচ্চাদের পড়ালেখার মান উন্নয়ন, সুশিক্ষিতা শিক্ষিতকরণ, খেদখানায় হাফেজ সম্পূর্ণ করা সহ সকল বিভাগে, নুরানি বিভাগ, খাদ্য বিভাগে সুন্দর সুশৃঙ্খল ভাবে পড়ালেখা দিয়ে সুন্দরভাবে আয়োজিত আমাদের এই এলাকা আলোকিত করেছে এই দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি। মহান আল্লাহর অশেষ রহমত, এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতায়, অভিভাবকদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আমি অভিভাবকদের প্রতি অনুরোধ করব, আমাদের বাচ্চারা মাদ্রাসায় 2-3 ঘন্টা, 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা থাকে। আপনারা যেহেতু বাচ্চা ঘরের মধ্যে বাড়িতে তাদেরকে সুন্দরভাবে আপনারা একটু গাইডলাইন দিবেন, মোবাইল থেকে দূরে রাখবেন। প্রাপ্ত বয়স্ক যখন হবে তখন মোবাইল ওর লাগবে, মোবাইল তখন দিতে হবে, কিন্তু এই মুহূর্তে মোবাইল থেকে বাচ্চাদেরকে সবসময় দূরে রাখবেন। এই মাদ্রাসাগুলো অ্যাভেলেবেল হয় অনেক এলাকায়, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আসলে শিক্ষার মানগুলো পাওয়া যায় না। বিগত এই রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে ফ্যাসিস্ট সরকার আমলে আমরা দেখেছি, আসলে একটা রাষ্ট্র ঠিকভাবে যদি পরিচালনা না হয় তাহলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। এটা সবাইকে মানতে হবে, বুঝতে হবে। রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ, যদি ভালো দায়িত্ব আসে তাহলে অন্ততপক্ষে সব প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, মানুষ নিরাপদে বসবাস করবে। আমি আশা করি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি। আমার সিনিয়র সম্মানজনক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। সবার প্রতি অনুরোধ, অভিভাবকদের প্রতি, এলাকাবাসীর প্রতি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, সুন্দরভাবে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ভাই মোহাম্মদ বাবলুকে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসলে আমরা চাই আমাদের ছেলেগুলো আগামীতে এরকম বড় জ্ঞানী এবং
গৌরবময় হয়, যাদের দ্বারা আমাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা হয়, দেশ ও জাতির কল্যাণে আসে। সন্তান তো অনেক হয়, মানুষ তো শিক্ষার অভাব নেই, প্রত্যেকটা শিক্ষার জন্য আমার জন্য পূর্ণাঙ্গ হয়। আমরা যেন আমাদের ছেলেগুলোকে আগামীতে আমাদের অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেবের মতো দেখতে চাই। নিয়ত আছে ইনশাআল্লাহ তাআলা। আসলে আমরা দেখতে পারি, পড়াইতে পারি, পড়ালেখা সব জায়গায় হয়, কিন্তু স্বপ্ন দেখা হয় না। তা আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথি যারা আছেন প্রত্যেকজন আমাদের ছেলে মেয়েগুলোকে স্বপ্ন দেখান। আপনারা যেন এদের আপনাদের সব দেখানোর স্বপ্নের মাধ্যমে তারা যেন তাদের ভবিষ্যতে আলোকিত করতে পারে, তাহলে আমাদের এই শিক্ষাটাই সুশিক্ষা হবে। শিক্ষার দুনিয়াতে অভাব নেই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যাদের ভাই দান করুক। ভাই মোহাম্মদ বাবলুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমি ভাই মোহাম্মদ সাইফুল ইসলামকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. দারুল আরকাম তালিমুল কোরআন একাডেমি সুন্দর একটি পরিবেশ, শিক্ষার পরিবেশ, কোরআনের পাঠশালার পরিবেশ। এখানে লেখা আছে তালিমুল কোরআন একাডেমি, কোরআনের একাডেমিক শিক্ষা। আমরা জানি কোরআনের 6টি হক আছে, তার মধ্যে হতে 1 নম্বর হক হলো তাজবিদ, শুদ্ধ করে কোরআন অধ্যয়ন করার পর পাঠ করা। এটি হলো 1 নম্বর হক। আজকে আমরা দেখতে পাই যে দেশের নানা প্রান্তে ঘোরা সফর করার পর বাস্তবমুখী যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে যে দুর্বলতা জায়গা সেটা হলো কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাওয়া, এবং এটি একটি অধঃপতনের জায়গাও। সব শিক্ষা বিদ্যমান আছে কিন্তু কোরআন শিক্ষা বিদ্যমান নেই। কলেজ, ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায়, সারা দেশ, সব জায়গায় সবাই বলে শিক্ষা শিক্ষা, কিন্তু কোরআন শিক্ষা ব্যাপারে তেমন আলাপ হয় না। যতটুকু হওয়া দরকার ছিল সেটাও নেই। তো এটি হচ্ছে কোরআনিক একাডেমিক শিক্ষা। এই একাডেমিক শিক্ষার মাধ্যমে ব্যক্তি তৈরি হবে, পরিবার তৈরি হবে, সমাজ তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে, চরিত্র গঠন হবে, মানুষের চিন্তা মস্তিষ্ক সবকিছু স্থির হবে একাডেমিক শিক্ষার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনিক একাডেমিক শিক্ষা চর্চা করার তৌফিক দান করুন, এবং আমার ভাই হাফেজ মাওলানা মুনাদুল ইসলাম উনাকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। ভাই মোহাম্মদ ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা সাইফুল ইসলাম ভাইকে